সালে 9 জুন বাংলাদেশ সনাতন পার্টি গঠন করেছি। সেটা নিবন্ধনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারও আপনারা জানেন যে সোমবারে নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। আমরা ধরে নিয়েছিলাম যে এবার হয়তোবা কিছুটা শিথিল করবে, কিন্তু সেটা করে নাই। 100 উপজেলায় 200 জনের সমর্থন এবং প্রতি উপজেলায় একটি করে অফিস। যাই হোক, এই মুহূর্তে আমাদের প্রয়োজন প্রতি উপজেলায় 11 জনের কমিটি এবং 200 জনের সমর্থন। আপনারা যারা দীর্ঘদিন ধরে সনাতন পার্টির পাশে ছিলেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বাংলাদেশ সনাতন পার্টিকে নিবন্ধন করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসেন আমরা সকলে মিলে আমরা একটি রাজনৈতিক দল গঠন করি, দেশকে নেতৃত্ব দেই, সনাতনী সম্প্রদায়কে এই লেজুর বৃত্তির হাত থেকে বের করে আনি। আমি আবারও বলতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সনাতনী সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কোনোভাবেই সনাতনী সম্প্রদায়ের মুক্তি সম্ভব নয়। রাজনৈতিক ক্ষমতায়নই একমাত্র আপনাদেরকে মুক্তি দিতে পারে। কারণ আমাদের যতটুক অত্যাচার নির্যাতন হয় সবই রাজনৈতিক কারণে, অন্য কোনো কারণ না। আমরা কেন ভোট দিই একটা গ্রুপকে আর একটা গ্রুপকে কেন দিই না, এটাই হলো মূলত রাজনীতির মূল কারণ এবং আমাদের উপর অত্যাচার নির্যাতনের মূল কারণ। তো সেই জায়গা থেকে আমরা এখনো যে সনাতনী সম্প্রদায় আছে, যদি ঐক্যবদ্ধ হতে পারি তো অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। বাংলাদেশ সনাতন পার্টি কাজ চলছে ইতিমধ্যে, প্রায় আমাদের 30 থেকে 35টা বা 40টা উপজেলার আমাদের ফরম অলরেডি চলে আসছে। আপনারা যারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আসুন কাজে লাগান। আমাদের বেশি দরকার নাই, 2.5 কোটির ভিতরে 100 জন ছেলে দরকার, সাহসী ছেলে। 64 জেলায় 64 জন দরকার, এর বেশি দরকার নাই। এই 64 জন যুবক নিয়ে আমরা পুরো বিশ্বকে আমরা দেখে দিতে পারি যে আমরা পারি এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ইতিহাস তৈরি হবে। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, মাইনরিটি বলেন, অমুক বলেন, তমুক বলেন, কিন্তু এখনই সময় সনাতনী সম্প্রদায়কে সনাতন হিসেবে পরিচয় করানো, আপনার সন্তানকে সনাতন হিসেবে পরিচয় করানো, আপনার সন্তানকে হিন্দু হিসেবে পরিচয় দিতে গর্বিত বোধ করানো। যেমন ভারতে, নেপালে, মরিশাসে এখন হিন্দু রাষ্ট্র করার দাবি আওয়াজ তুলতেছে। কারণ আপনার যে বিপরীতমুখী যে চিন্তাধারা, তাদের চিন্তাধারায় টিকে থাকতে গেলে আপনাকে সেই চিন্তাধারায় এগোতে হবে। কারণ তারা হবে সাম্প্রদায়িক, আপনি হবেন অসাম্প্রদায়িক, সেটা সম্ভব না। সেই জন্য আপনাকেও সাম্প্রদায়িক হতে হবে। সাম্প্রদায়িক মানে এই না যে আপনি কোন ধর্মের প্রতি, অন্য মানুষের প্রতি, বর্ণের প্রতি হিংসা। আর হিন্দুরা কখনোই অসাম্প্রদায়িক হওয়ার সুযোগ, সাম্প্রদায়িক হওয়ার সুযোগ নাই। তারা সবসময় যেন সকল জীবের, সকল মানুষের মঙ্গল কামনা করে। তা প্রকৃত হিন্দু যে, তার দ্বারা কখনো দেশের, রাষ্ট্রের, মানুষের কল্যাণ সাধন ছাড়া ক্ষতিকর হওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আমি বলবো যে প্রকৃত সনাতনী হন, প্রকৃত হিন্দু হন। এটাই হোক আমাদের আজকের এই আলোচনার অন্যতম বিষয়বস্তু। তো যারা বিভিন্নভাবে আমার এই লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই নিবন্ধনের জন্য 100 উপজেলা 200 জনের সমর্থন এবং 11 জনের সর্বনিম্ন একটা কমিটি। ইতিমধ্যে আমরা প্রায় গুছায় ফেলছি, অল্প কিছু বাকি আছে। যারা আপনাদের সহযোগিতা করতে চান, হোয়াটসঅ্যাপে আপনাদের সেই ফর্ম পূরণ করা হবে, দেওয়া হবে। তা আপনারা সেটা দিয়ে পাঠাবেন, নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর। মোবাইল নাম্বার জায়গায় ভোটার তালিকা নাম্বার দিতে পারেন, ভোটার নাম্বার দিতে পারেন। ইতিমধ্যে মোটামুটি আমরা সুসম্পন্ন করেছি, আর বাকি যে সময় আছে আশা করি আমরা সেটা জমা দিই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সনাতন পার্টি এবার নিবন্ধন পাবে এবং নিবন্ধনের জন্য যা যা করণীয় সেই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করব। আমাদের জায়গা থেকে আমাদের কোনো ত্রুটি আমরা রাখবো না, আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করব। তা যারা আমাদের প্রায় 100-র বেশি উপজেলা আমাদের কমিটি আছে, কিন্তু সমর্থন অনেকের ক্ষেত্রে আমরা জানেন যে হিন্দুরা এমনি একটু ভীতু, এটা অনেকে বিভিন্ন কারণে হয়তোবা সম্ভব হচ্ছে না। তা যারা যেভাবে দায়িত্ব পালন করছেন আশা করি আপনারা খুব দ্রুত এটা যে কাজগুলো হাতে নিয়েছেন করে আমাদেরকে 1 সপ্তাহের ভিতরে আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং আমরা খুব রিসেন্টলি আমাদের
ঢাকাতে একটা অফিস নিব, আমাদের সেখানে একজন ছেলে সবসময় থাকবে যে আপনাদের সাথে যোগাযোগ রাখবে, আমিও সবসময় যোগাযোগ রাখবো। আশা করি আমাদের যে সময়টা আছে এই সময়ের ভিতরে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন পাবে। যদি বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন নাও পায়, যারা নিবন্ধন পাক, যে সংগঠনে নিবন্ধন পাক, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নিবন্ধনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। সেখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সুকৃতি মণ্ডল দাদা। প্রয়োজন হলে আমরা তাদের সাথে জোট করে আমরা যেতে পারি, সেটা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে সনাতন পার্টির যারা লক্ষ লক্ষ কর্মী আছেন, সমর্থক আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কার সাথে জোট করা যায় বা কোন দলের সাথে জোট করা যায়। যাই হোক, এখন আমাদের প্রক্রিয়া হলো নিবন্ধনের জন্য আমরা কাজ করছি। নিবন্ধনের জন্য 64 জেলায় যারা ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব খুব দ্রুত আপনারা এই দায়িত্ব নিয়ে বাংলাদেশে, আমি আবারও বলছি, সনাতনীদেরকে সনাতনী হিসেবেই এখন পরিচয় করাতে হবে, হিন্দু হিসেবে পরিচয় করাতে হবে এবং হিন্দু হিসেবেই গর্বিত বোধ করতে হবে। আমরা আর কারোর দলের বলির পাঠা হতে চাই না, ভোট ব্যাংক হতে চাই না, আমরা আর কারোর লেজুর ভিত্তি করতে চাই না। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম, এটা সময়ের চাহিদা। তা আসুন সবাই মিলে আমাদের এই অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং যে কেউ সনাতন পার্টিতে নেতৃত্ব দেওয়ার জন্য আসুন, আপনার সনাতন পার্টিকে নেতৃত্ব দিন, সনাতনী সমাজকে নেতৃত্ব দিন এবং সনাতনী সমাজের একটা দিক নির্দেশক হিসেবে, আগামী দিনের একজন কর্ণধার হিসেবে জাতিকে নেতৃত্ব দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সনাতন পার্টির যে স্লোগান, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। যেহেতু আমার আরও 2টা মিটিং আছে, সেজন্য আমি সংক্ষেপে শেষ করলাম। আপনাদের সাথে আবার কোনোদিন আবার এই বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। আর সেই সাথে বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হচ্ছে, আপনারা জানেন যে চাঁদাবাজি হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, সবকিছুই যে রাষ্ট্র দেখবে, যদিও দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু এখন রাষ্ট্রের অবস্থা হলো জগা খিচুড়ি। সেই জন্য যার যার এলাকায় প্রতিরোধ বাহিনী বলেন, প্রতিরোধ কমিটি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি বলেন, নিজেদের গঠন করতে হবে, পাহারা দিতে হবে। কোনো ডাকাত, কোনো চোর, কোনো ছিনতাই, কোনো অপরাধী যেন এলাকায় ঢুকে কোনো ধরনের জন্য অপতৎপরতা চালাতে না পারে। এই বিষয়টা আমাদের সকলের দায়িত্ব। এবং আজকে আপনারা জানেন আমাদের এক কন্যা আসিয়া, সে মৃত্যুবরণ করেছে। আরও অনেকেই আমাদের বরগুনা সহ সারা বাংলাদেশেই 2 দিনে, আমি সেদিনকে একটা নিউজ পেলাম, 2 দিনে প্রায় 100-র বেশি ধর্ষণের শিকার হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এটা নিয়ে বলার কোনো ভাষা নাই। এটা আমি আসলে আমার খুবই মর্মান্তিক। আমরা বাবা হিসেবে বলেন, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে বলেন, সচেতন নাগরিক হিসেবে বলেন, এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য ব্যর্থতার। তা আমাদের সবাই মিলে আমাদের দেশটাকে গড়তে হবে। শুধু একা ইউনুসের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব তা না, নিজেদের দায়িত্ব নিজেদের পালন করতে হবে সচেতন একজন নাগরিক হিসেবে। তো যারা বিভিন্নভাবে ধর্ষিত হয়েছে বা প্রাণ গেছে, আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের যারা সুস্থ এখনো হয় না, তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং এদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। এবং সেই সাথে একজন আইনজীবী হিসেবে আমাদের আইনজীবী বন্ধু যারা আছেন তাদের বলবো, এই ধরনের পাশবিক, নির্যাতনকারী, অমানবিক, তাদের বিরুদ্ধে যেন তাদের পাশে থেকে কোনো আইনগত সহায়তা দিবেন না, বরঞ্চ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বিশেষ করে শিশুর ক্ষেত্রে, যারা শিশু, এইসব মামলাগুলো আপনারা গ্রহণ করবেন না, বরঞ্চ তার শাস্তি যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। আমি নিজেও সেটা করব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনারাও সেই কাজগুলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ সনাতন পার্টিকে নিবন্ধনের জন্য, আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান,
আসেন দীর্ঘ 53 বছরে সনাতনী সম্প্রদায়ের এই বঞ্চনা, দুঃখ, অত্যাচার, নির্যাতন এর থেকে মুক্তির একমাত্র পথ বাংলাদেশের সনাতনীদের রাজনৈতিক দল। রাজনৈতিক দল গঠন ছাড়া, রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া কোনোভাবেই আপনি জাতীয় সংসদে না গেলে আপনার কথা তুলে ধরার মতো কেউ নাই। দীর্ঘদিন সময় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যারা ছিলেন তারা আওয়ামী লীগের হয়ে কথা বলেছে, তারা হিন্দু ছিলেন না, তারা ছিলেন আওয়ামী লীগ। বিএনপির আমলে যারা ছিলেন তারা বিএনপি, তারা তো আওয়ামী লীগ এই বিএনপি থেকে বেরোতে পারে নাই। যেমন এখনকার সময় এত অত্যাচার নির্যাতনেও তারা বলে যে বাংলাদেশে কোনো নির্যাতন হয় নাই। আওয়ামী লীগের আমলেও তখন বলা হয়েছে যে বাংলাদেশে কোনো নির্যাতন হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনার কথা বলার লোক সংসদে যেতে হবে, সেই জায়গাটা আপনাদের তৈরি করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় শ্রীরাম, জয় বাংলাদেশ, জয় সনাতন।